আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার গলার অবস্থা তেমন ভালো না, কারণ বর্তমানে আপনারা জানেন কাজাখস্তানে মাইনাস আবহাওয়া বিরাজ করতেছে এবং তুষারপাত হচ্ছে। তো আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমি আজকে কথাটা ঠিকমতো বলতে পারতেছি না। তবুও আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে হাজির হলাম। সো আমার ইউটিউব চ্যানেলটি যারা নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যারা পুরাতন সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাজাখস্তানে বর্তমানে মানুষরা কি আসতেছে বাংলাদেশ থেকে, না আসতেছে না, এইসব বিষয়ে এবং খুঁটিনাটি কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমি এখন এসেছি একটা শপিং মলে, এটা হচ্ছে কাজাখস্তানের আপোর্ট মল। সো এখানে এসেছিলাম, আমার কিছু শপিং ছিল, যার কারণে ভাবলাম আপনাদেরকে, আমি তো সবসময় সুযোগ পাই না আপনাদের সামনে ভিডিওগুলো করার বিভিন্ন ব্যস্ততার কারণে। সো আমি ভাবলাম হেঁটে হেঁটে আপনাদের সামনে কিছু এই শপিং মলের কিছু চিত্র তুলে ধরি এবং আজকের ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে কাজাখস্তানে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বসবাস করতেছে। প্রায় 3-4 হাজার বাংলাদেশি হবে আনুমানিক বর্তমানে কাজাখস্তানে আছে। সো এই সংখ্যাটা গত 5-6 বছর আগে অনেক কম ছিল। তো হয়তো অনেক সময় কিছু কিছু বিষয় আছে যে সব দেশেরই অনেক সময় সুযোগ দেয়, এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশিরা সেই সব দেশে যায়। সো বর্তমানে বাংলাদেশিরা কাজাখস্তানে একমাত্র বিজনেস বিষয়ে আসতে পারতেছে, অন্য কোনো বিষয়ে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসতে পারতেছে না। আর বিজনেস বিষয়টার সুযোগটা আমি যতটুকু জানি, অনেকেই আমাকে নক দেন। আমি সব ভিডিওতেই বলে থাকি যে আমি আসলে ভিসার কাজ করি না। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ভিসার কাজ করি, এজন্য হয়তো ভিডিও দিই। আপনারা এটা ভুল বুঝবেন না। আমি আল্লাহ যাতে এরকম কাজ না করাক, আমি ভিসার কাজ না আমি করি না। এবং আমার ভিডিওগুলো এটা আসলে আমার অবসর সময়ে আমি কাজ করি। সপ্তাহে একটা বা ম্যাক্সিমাম 2টা ভিডিও দিই, এবং আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কিছু তথ্য উপস্থাপন করার। অনেকেই আমার কাছে জানতে চান ভিসা করে দেওয়ার জন্য। সো দয়া করে আমাকে ভিসা সম্পর্কে আমাকে অনুরোধ করবেন না। আমি আপনারা কোনো এজেন্সি বা দালালের সাথে কথা বলবেন। সো ভিসা কাল বা ভিসা প্রসেসিং এটা আমি করি না। আমি এখানে আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি। ভিসা কাজ করে টাকা ইনকাম করার আমার প্রয়োজন নাই। আল্লাহ যাতে আমাকে সারা জীবন এভাবে রাখে, সেটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। তো সুপ্রিয় দর্শক, আপনারা বর্তমানে আমি যতটুকু জানি অনেকেই আমাকে যারা আসছে কাজাখস্তানে আমাকে নক দেয়, আসতেছি। বর্তমানে মানুষ আসলে খুব কম আসতেছে। কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে যতটুকুই শুনলাম মানুষের কাছ থেকে যে ভিসা নাকি এখন খুব কম হচ্ছে, যারা ভিসার কাজ করে ভিসা কিছু কম হচ্ছে, মানুষরা এখন কিছু কম আসতেছে। তবে আসতেছে, বন্ধ হয়নি ভিসার কাজাখস্তানে, ভিসা বন্ধ হয়নি, ইমিগ্রেশনটা বর্তমানে একটু হার্ড, যার কারণে ভিসাটা একটু কম হয়। তবুও আপনারা যারা কাজাখস্তানের সামনের দিকে আসবেন, আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন, কারণ অনেকেই আসেন আপনারা সঠিক তথ্য পরামর্শ না পেয়ে, সঠিক তথ্যের অভাবে আপনারা এখানে এসে বিভিন্ন জায়গার মধ্যে পড়েন। এখানে কাজাখস্তানে বিজনেস ভিসায় যদি আপনি আসেন, এইখানে আসার পর আপনাকে ভিসা কনভার্ট করতে হবে ওয়ার্ক পারমিটে। যদি এখানে থাকতে চান, কাজ করতে চান, ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট করতে হবে। যদি ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট না করেন, তাহলে আপনাদের ভিসা এটা শেষ হয়ে যাবে 1 মাসের ভিতরে। 1 মাস পরে আপনাদেরকে দেশে চলে যেতে হবে। আর যদি এইখানে থাকেন, তাহলে আপনারা অবৈধভাবে থাকতে হবে, এবং অবৈধভাবে থাকলে তো আর আপনারা জানেন বিভিন্ন সমস্যা হয়। তবে যারা জেনুইন স্টুডেন্ট আছেন, জেনুইন স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান, আপনাদের জন্য সব সময় সব দেশের দরজা খোলা। এটা আমি আপনাদের জন্য সঠিক একটা পরামর্শ দিয়ে রাখলাম। যদি আপনি জেনুইন মানে একবারে সঠিক
ভাবে আসতে চাচ্ছেন বা আপনারা শুধু পড়ালেখার জন্যই আসতে চাচ্ছেন, আপনারা এই কী বলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন এবং হয়তো আপনারা যদি স্কলারশিপে আসতে চান তাহলে আপনাদের IELTS লাগবে। জেনুইন স্টুডেন্টদের জন্য কোনো দেশের ভিসা কখনোই বন্ধ হয় না, এই একটা সব জিনিস আপনারা মাথায় রাখবেন যারা স্টুডেন্ট ভিসায় আসার চিন্তা করতেছেন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি পড়ালেখার মন মানসিকতা থাকে, তাহলে আপনারা কাজাখস্তানেও এখন বর্তমানে 1 বছরের ভিসা করতে পারবেন, স্টুডেন্ট ভিসা, যদি আপনারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান, তারপরে টিউশন ফি পে করেন বা যদি স্কলারশিপ পান, এইসব বিষয় সব ডকুমেন্টস যদি আপনার থাকে আপনারা ভিসা পাবেন। এটা স্টুডেন্ট ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে। কাজাখস্তানের এমবেসি ইন্ডিয়াতে অবস্থিত। বাংলাদেশে যেহেতু কাজাখস্তানের এমবেসি নাই সেহেতু আপনারা ইন্ডিয়া যেতে হবে। এবং অনেকেই আমাকে নক করেন বিভিন্ন তথ্য জানার জন্য ফেসবুক পেজে। সো যদি আপনাদের খুব বেশি জানার প্রয়োজন থাকে, কোনো ইনফরমেশন, দয়া করে আমাকে ভয়েস মেসেজ একটা দিয়ে রাখবেন, আর কোনো কিছু দেওয়া লাগবে না, ভয়েস একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি সময় সুযোগ করে যদি আমার সাধ্যের ভিতরে থাকে তথ্যটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আসলে সব বিষয়েও জানি না, যা জানি আপনাদেরকে তা জানাবার চেষ্টা করব, কারণ আমি তো আগেই বলেছি যে আমি ভিসার কাজ করি না। যদি ভিসার কাজ করতাম তাহলে আমি অনেক বিষয় আমার জানতে হতো এবং আপনাদেরকে আপডেট দিতে হতো। কারণ এই কারণে আমি যতটুকু আমার কাছে অনলাইনে আমার সাথে যারা কথাবার্তা বলেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, সেই সবের আলোকেই আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তথ্য উপস্থাপন করি। এর বাইরে আমার আর কোনো তথ্য পাওয়ার কোনো সোর্স নাই, কারণ আমি একাই চলাফেরা করি, থাকতে পছন্দ করি। তারপরে দেখা গেছে যে এত বেশি ঘাটাঘাটিও করি না ভিসা নিয়ে। সো আপনাদেরকে যেই তথ্যই দিই না কেন আমি চেষ্টা করব একে 100% তথ্য দেওয়ার, কারণ আমার কোনো ভুল তথ্যের কারণে যদি আপনারা ক্ষতির সম্মুখীন হন এর জন্য আমি দায়ী হব। তার কারণে আমি চাই না আমি আপনাদেরকে বেশি তথ্য দিলাম, এই তথ্যের মধ্যে 50% তথ্যই ভুল পাইলেন আপনারা, তাহলে এই তথ্য দিয়ে এখানে তো আমার কোনো ব্যবসা নাই আপনাদেরকে তথ্য দিয়ে, কেন আমি আপনাদেরকে ভুল তথ্য দেব। সো আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় তথ্য একটাই দেই, সামান্যই দেই, কিন্তু এটা যাতে সত্য হয়। অনেকেই অনেক ভিউয়ার্সরা আমাকে সবসময় অনুপ্রাণিত করেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, অনেক ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলভ্রান্তিগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। তো আপনারা যারা সামনের দিকে কাজাখস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন বা বর্তমানে আসতেছেন, অবশ্যই আপনারা যার মাধ্যমে আসবেন তার সাথে সম্পূর্ণ কথাবার্তা ফাইনাল করবেন এবং টাকা পয়সার ব্যাপারটা আপনাদের সুযোগ সুবিধার মধ্যে রাখবেন। হ্যাঁ, এটা তো ঠিক যে আগে টাকা পয়সা পেমেন্ট করতে হয়, তবুও আপনাদের মধ্যে কথাবার্তা যাতে সঠিক থাকে এবং যা গ্যারান্টি নেবেন এখানে আসার পর কী হবে না হবে। সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এবং বর্তমানে যেহেতু কাজাখস্তানে আপনারা শীত শুরু হয়েছে, আপনারা বর্তমানে আসলে বাংলাদেশ থেকে মোটামুটি কিছু শীতের কাপড় নিয়ে আসবেন, একটা করে নিয়ে আসবেন, একটা জুতা, একটা জ্যাকেট, একটা টুপি। আসার পরে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আবার কাপড় কিনতে হবে। কাজাখস্তানের আবহাওয়ার সাথে মিল রেখে আপনাদের শীতের কাপড় কিনতে হয়। সো এতটুকুই। সো আপনারা বর্তমানে যদি আসেন, আপনারা বাইরে কাজ করতে পারবেন না, কারণ বর্তমানে মাইনাস হয়ে যায়, কনস্ট্রাকশনের কাজ বাইরে করতে পারবেন না। তবে ভিতরে অনেক কনস্ট্রাকশনের কোম্পানিতে ভিতরে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বা ঘরের বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানায়, এগুলোতেও আপনারা বাইরে কাজ করতে পারবেন। সো এখানে আসলে একটা না হয় একটা আল্লাহ আপনাদেরকে কাজ মিলিয়ে দেবে। তো এইটাই, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সঠিক পরামর্শ নিয়ে কাজাখস্তানে আসবেন, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।